বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার নাম থাকে, আপনি পরবর্তীকালে সেটা ডিলিট করে নতুনভাবে একটা ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন, তো এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হয়। বাপের বাড়িতে মানে স্বাস্থ্যসাথীতে নাম থাকে, শ্বশুরবাড়ি যাওয়ার পর এই যে নামটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তো এই যে স্বাস্থ্যসাথী কাজের এই যে প্রবলেমটা, প্রথমে আপনাকে কি করতে হবে, নাম ডিলিট করার যে ফর্মটা আছে সেই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে। করার পর নতুনভাবে আপনার অ্যাডিংয়ের যে ফর্মটা আছে, অর্থাৎ 2 নম্বর ফর্ম, তো এই ফর্মটা ফিল আপ করে আপনাদের বিডিওতে নাহলে এসডিওতে, যেখানে স্বাস্থ্যসাথী কাজ হয়, তো সেখানে জমা দিতে হবে। এই যে ফর্মের সঙ্গে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে সেইগুলো সবই আপনার ফর্মের সঙ্গে জমা দিতে হবে। জমা দেওয়ার পর যদি অ্যাপ্রুভ করে, তাহলে আপনার নাম নতুন ফ্যামিলিতে অ্যাড হবে। তো এটা মেয়েদের ক্ষেত্রে হয়। তো এই যে ফর্মটা কিভাবে আমরা ডাউনলোড করব এবং এই যে ফর্মটা আমরা কোথা থেকে পাবো, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পর এখানে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করব। সার্চ করার পর স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। এখানে আসার পর এখানে 3টে ডটের উপর ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে সিলেক্ট করতে হবে ফর্ম নাম্বার ডি। তো এখানে ফর্ম নাম্বার ডি, এখানে ডিলিট করার জন্য যে ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে নতুন মেম্বার অ্যাডিংয়ের, মানে নতুন ফ্যামিলিতে গিয়ে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য যে ফর্মটা, সেটা হচ্ছে ফর্ম নাম্বার এ। এই দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। করলে আপনার নতুন ফ্যামিলিতে আপনার নাম চলে আসবে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার যে নাম সেটা ডিলিট করে নতুন করে অ্যাড করে নিতে পারেন নতুন ফ্যামিলিতে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল।